আসসালামু আলাইকুম প্রিয় ওএমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। ইতিমধ্যেই আপনারা একটি খবর শুনেছেন যে 1 থেকে নবম গ্রেডের শিক্ষকদের 15% এবং দশম থেকে 20তম গ্রেডের শিক্ষক কর্মচারীদের 20% হারে বাড়ি ভাড়া হচ্ছে। আসলে বিষয়টি ভুয়া, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই। তো জানাবো আজকে এই বিষয়ে বিস্তারিত। তো তার আগে আপনার কাছে আমার একটি ছোটো রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, কারণ সবার আগে তথ্যবহুল এবং সত্য খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা জানি যে আমাদের বাড়ি ভাড়ার সর্বশেষ আপডেট কি, আমরা কি খবর পেয়েছি। তো আপনারা জানেন ফেসবুকে ইতিমধ্যে একটি ভুয়া নিউজ প্রকাশিত হয়েছে, যেটি হচ্ছে 1 থেকে নবম গ্রেডের শিক্ষকদের 15% এবং দশম থেকে 20তম গ্রেডের শিক্ষক কর্মচারীদের 20% হারে বাড়ি ভাড়া কার্যকর হচ্ছে। আসলে এই খবরটি কিন্তু কোনো ভিত্তিহীন এবং এটার কোনো সত্যতা নেই, এ ধরনের কোনো খবর আমরা পাইনি। আসলে এটা সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য, আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের শিক্ষক কর্মচারীগণের যে বাড়ি ভাড়া এখন সেটা সচিবালয়ে আছে, সচিবালয়ে যাচাই বাছাইয়ের পর তারা কত পার্সেন্ট দিবে সেটা সিদ্ধান্ত তারা এখনও নেয় নাই, কাজ চলছে, চলমান আছে। সেটা শেষ করার পর আমাদেরকে কত হারে বাড়ি ভাড়া প্রদান করবে সেটা কিন্তু সচিবালয়ের কর্মকর্তারা এখন যাচাই বাছাই করছেন। তথ্য সংশোধনের পর অর্থাৎ যাচাই বাছাইয়ের শেষে কত পার্সেন্ট দিতে সক্ষম হবে সরকার, এটা যাচাই বাছাইয়ের পর অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে এবং অর্থ মন্ত্রণালয় তারপর অর্থ ছাড় করবে এবং আমাদের বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজ আসবে, এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো আপনারা কারো মিথ্যা তথ্যে বিভ্রান্ত হবেন না। এবং আমাদের আজকে আরেকটা কথা জানিয়ে রাখি যে আমাদের যে প্রাণপ্রিয় নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যার, আপনারা ইতিমধ্যেই শুনেছেন তার বক্তব্য। তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের কোনো ভুয়া তথ্য আপনারা ফেসবুকে পোস্ট করবেন না, আসলে শিক্ষকদেরকে বিভ্রান্তি করবেন না। ভুয়া তথ্য দিলে আসলে আমরা হেজিটেশনের মধ্যে পড়ে যাই। এ ধরনের ভুয়া তথ্য না দেওয়ার জন্য সকলকে তিনি বিনীত অনুরোধ করেছেন। এবং আমিও আপনাদেরকে বলি, যারা ইউটিউবার আছেন এবং অন্য অন্য ফেসবুকে যারা কাজ করেন, আমি তাদেরকে বলছি আপনারা কোনো ভুয়া তথ্য দিয়ে শিক্ষকদের বিভ্রান্ত করবেন না, সবসময় সত্য কথা বলতে চেষ্টা করবেন। সততার সাথেই সব কর্মফল ভালো পাওয়া যায়। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা মিথ্যা তথ্য থেকে সরে আসুন এবং সত্য তথ্য সবসময় প্রচার করুন। তো আজকে স্যার ম্যাডামগণ যে সত্য জিনিসটি আমি আপনাদেরকে জানালাম। তো আজকে এই পর্যন্তই। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।